ওকে সোনামণিরা, আজকে আমরা যে টপিকটা শিখবো তার নাম হচ্ছে অ্যাডার। তার নাম কি? অ্যাডার। তো আমাদের প্রথম কোশ্চেন আসে, হু ইজ মানে অ্যাডার কাকে বলে? তো মনে রাখবা, যে ডিজিটাল সার্কিট বাইনারি যোগ করে তাকে অ্যাডার বলে। আর বাইনারি যোগে দুটো নিয়ম মনে রাখবা ভাই, দুইটা এক যোগ করলে হয় 10, তিনটা এক যোগ করলে হয় 11। বাস এই দুটো নিয়ম আমার জানলেই চলবে, ঠিক আছে? তো যে ডিজিটাল সার্কিট বাইনারি যোগ করে তাকে বলা হয় অ্যাডার। মনে রাখবা, অ্যাডার হচ্ছে কি আবার দুই প্রকার। একটা হচ্ছে হাফ অ্যাডার, আরেকটাকে বলা হয় ফুল অ্যাডার। একটাকে বলা হয় হাফ অ্যাডার, আরেকটাকে বলা হয় ফুল অ্যাডার। হাফ অ্যাডারের পাশে ব্র্যাকেট দিয়ে লিখবা অর্ধ যোগের বর্তনী। হাফ অ্যাডারের পাশে ব্র্যাকেটে কি লিখবা? অর্ধ যোগের বর্তনী। আর ফুল অ্যাডারকে বাংলায় বলা হয় পূর্ণ যোগের বর্তনী। মনে রাখা যাবে? এখন আজকে আমরা যার গোষ্ঠী উদ্ধার করব তার নাম হচ্ছে হাফ অ্যাডার। কার গোষ্ঠী উদ্ধার করব? হাফ অ্যাডার। এখন সোনামণিরা সবাই মনোযোগ দাও। নরমালি আমরা কি জানি, দুইটা এক যোগ করলে কত হয়? 10। 10 এর শূন্য হাতে থাকে কত? 1। এই যে যোগফল, যোগফলের ইংলিশ নাম হচ্ছে সাম, আর হাতে থাকার ইংলিশ নাম কি? ক্যারি। তো যে ডিজিটাল সার্কিট দুইটা বিট যোগ করে সাম এবং ক্যারি নির্ণয় করে তাকে বলা হয় হাফ অ্যাডার। যে ডিজিটাল সার্কিট দুইটা বিট যোগ করে সাম এবং ক্যারি নির্ণয় করে তাকে বলা হয় হাফ অ্যাডার। এখন দেখো সবাই, তো এইটা হচ্ছে একটা হাফ অ্যাডার। এটা একটা কি? হাফ অ্যাডার। এখানে একটা বিটকে নিলাম আমরা এ, আর একটা বিটকে নিলাম আমরা বি। এই দুটো যোগ করে কি কি নির্ণয় করবে? সাম আর ক্যারি নির্ণয় করবে। কি কি নির্ণয় করবে? সাম আর ক্যারি। তো এটাকে বলা হয় হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। কি বলা হয়? হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এবার দেখো, তো একটা বিটকে নিলাম আমরা এ, হ্যাঁ বাবা, হ্যাঁ হ্যাঁ, আরেকটা বিটকে নিলাম আমরা বি। তাহলে কয়টা বিট নিছি বলো? দুইটা। তো তোমরা শতক সারণীর নিয়ম জানো, তোমরা শতক সারণীর নিয়ম জানো। এই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এক, একের দ্বিগুণ কি? 2, দুইটা 0, দুইটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তো এই দুইটা যোগ কইরা কি কি নির্ণয় করব? সাম আর ক্যারি। এই বাম পাশটাকে বলা হয় আমার ইনপুট, ডান পাশটাকে বলা হয় আমার আউটপুট। তো দেখেন, 0 আর 0 যোগ করলে 0, হাতে কিছু থাকে না। একটা এক যোগ করলে 1, হাতে কিছু থাকে না। একটা এক যোগ করলে 1, হাতে কিছু থাকে না। দুইটা এক যোগ করলে 10 এর শূন্য হাতে থাকবে কত? 1। তো এইটা হচ্ছে হাফ অ্যাডারের শতক সারণী। এটাকে কি বলা হয়? হাফ অ্যাডারের শতক সারণী। এখন আমরা যে জিনিসটা করব তাকে বলা হয় সমীকরণ নির্ণয়। কি বলা হয়? সমীকরণ। তোমাদের বোঝার জন্য এটাকে আমরা বলছি ছিনতাই। তা আমরা এস এর জন্য ছিনতাই করব। এস হচ্ছে আমার বস। বস আমাকে বলবে যে আমার কোন রোডে ছিনতাই করা লাগবে। বসের কোন রোডে মান আছে? এই রোডে না? কারে কারে ছিনতাই করবা? এ আর বি। এখন আমরা ছিনতাই করতে এসে দেখলাম এর কাছে টাকা নাই, কিন্তু বি এর কাছে টাকা আছে। তো তুমি একজনকে ছিনতাই করতে গেছো, তাকে 2 ঘন্টা ফলো করছো, চান্স বুঝে চিপাই নিয়ে গেছো, যে অবস্থা যা আছে ভাই কর, ওইগুলো আমার কাছে টাকা নাই, তোমার কি মেজাজ ঠিক থাকবে? না। তাই তুমি কি করবা? এর চান্দিতে একটা বাড়ি মারবা, যে বেটা ফকির নিয়ে টাকা পয়সা ছাড়া ঘুরোস। বি এর কাছে টাকা আছে, ওকে ছেড়ে দাও। বসের আবার কোন রোডে মান আছে? এই রোডে। এক রোড থেকে আরেক রোডে গেলে মাঝখানে কি দিবা? প্লাস। কারে কারে চিন্তাই করবা? এ আর বি। এখন দেখো, এর কাছে টাকা আছে, বি এর কাছে কি টাকা আছে? না। তাই বি মাথায় বাড়ি খাবে। কোনো সমস্যা? আচ্ছা, এখন দেখো, ক্যারির জন্য আমরা চিন্তাই করি, বসের কোন রোডে মান আছে? এই রোডে। এ আর বি, তাহলে এখানে লিখলাম এ আর বি। এখন দুইজনের কাছে টাকা আছে কিনা বলো? তাইলে কেউই মাথা বাড়ি খাবে না। বুঝাইতে পারছি? এখন এই যে s ইকুয়াল টু a বার b প্লাস ab বার, এটা কি পরিচিত কারো মতো লাগে? দেখো, ভাইয়া কিন্তু তোমাকে শিখাইছিলাম নায়কের মাথায় বাড়ি, নায়িকার মাথায় বাড়ি। তাহলে কি বলতে পারো বলো? a XOR কি? b। ক্লিয়ার? এখন আমরা আঁকবো লজিক বর্তনী। ইংলিশে বললে লজিক সার্কিট। কিরকম? এ নিলাম, বি নিলাম। কি কি নিলাম? এ নিলাম, বি নিলাম। এখন দেখো, ফার্স্টে এ আর বি এর XOR, তাহলে এ কে নিয়ে আসবো, বি কে নিয়ে আসবো, এরকম একটা পাংখা বলে লিখে দিব। তাহলে এটা কি হয়ে যাবে? এ XOR বি, সেটাই আমাদের কি? সাম। আর ক্যারির সময় কি? এ আর বি এর গুণ। তাই এ কে নিয়ে আসলাম, বি কে নিয়ে আসলাম, এইখানে একটা আইসক্রিম খাওয়াই দিলাম, এ বি। আর সেটাকে আমরা কি বলবো বলো তো? ক্যারি। বুঝাইতে পারছি? তো আমাকে যদি হাফ অ্যাডারের ব্যাপারে জানতে চাই, তুমি একটু পর্যন্ত লিখে দিলেই নাম্বার পেয়ে যাবা।
কিন্তু এখানে কাহিনী আছে, আমাদের কোশ্চেন হয় এরকম ভাবে যে আমাদের উদ্দীপকে দুটো গেট দেওয়া থাকে, এরকম একটা গেট দেওয়া থাকে আর এরকম একটা গেট দেওয়া থাকে, দিয়া বলে উদ্দীপকের গেট দুটির সাহায্যে বাইনারি যোগের বর্তনী বাস্তবায়ন করা যায়, ব্যাখ্যা করো। তো তখন তুমি বলবা উদ্দীপকের গেট দুটির সাথে যে ডিজিটাল সার্কিট বাইনারি যোগ করে তাকে অ্যাডার বলে, বইলা তারপরে বলবা উদ্দীপকের গেট দুটির সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করা যায়। এই যে দেখো, বুঝতে পারছি? তো তুমি হাফ অ্যাডার কাকে বলে বলবা, ব্লক ডায়াগ্রাম দিবা, শতক সারণী দিবা, সমীকরণ দিবা, এই লজিকে টাইকা দিবা, তাইলে শেষ। ক্লিয়ার? এখন মাঝে মধ্যে আমাদের কোশ্চেন এভাবে না করে অন্যভাবে করে, বলে মৌলিক গেটের সাহায্যে, শুধুমাত্র মৌলিক গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো। তখন তুমি হাফ অ্যাডার কাকে বলে দিবা, ব্লক ডায়াগ্রাম দিবা, শতক সারণী দিবা, সমীকরণ দিবা, লজিক বর্তনী এইটা তখন দিবা না। তখন লজিক বর্তনী কিভাবে আঁকবা? যদি আমাদেরকে মৌলিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলে, তখন আমরা নিব এ, তাকে তীর চিহ্ন মাইরা আফ্রিদি ভাই কাছে পাঠালে কি হবে? এ বার। একই রকম ভাবে বি, তীর চিহ্ন মাইরা আফ্রিদি ভাই কাছে পাঠালে কি হবে? বি বার। বুঝতে পারছি? এখন বলো ফার্স্টের কাপল কে? ফার্স্টের কাপল হচ্ছে এ বার বি, তাহলে এখান থেকে নিব আমরা এ বার, এখান থেকে নিব আমরা বি। গুণ আকার আছে, গুণের জন্য কে কে দিবা? আইসক্রিম। তাহলে এই ব্যাপারটা কি? এ বার বি। তারপরের কাপল কে? এ আর কে? বি বার। তো এইখান থেকে নিব আমরা এ, এইখান থেকে নিব আমরা বি বার। এই দুজনে গুণের জন্য আমরা কি আঁকবো? আইসক্রিম। তাহলে এই ব্যাপারটা কি হবে? এ বি বার। এবার এই কাপল আর এই কাপল কি আকার আছে? যোগ। তাই এই দুজনকে বলবো আই, কাছে এসো, যোগের জন্য গুলি খাও। তাহলে এই ব্যাপারটা কি? এ বার বি, এ বি বার, বুলেট কি করে? প্লাস। আর এইটাই হচ্ছে আমাদের সাম। কনসেপ্টটা কি ক্লিয়ার? এবার আসো আমাদের ক্যারির জন্য করতে হবে। তো ক্যারির জন্য কি? এ আর বি এর গুণ, তো এখান থেকে নিবা এ, এখান থেকে নিবা বি, গুণের জন্য একটা আইসক্রিম এঁকে দিবা এ বি, সেটাই আমাদের কি বলতো? ক্যারি। বুঝতে পারছি? তা আমাদের যদি মৌলিক গেটের সাহায্যে বলে আমরা জাস্ট একটু করে দিব। এখন যদি আমাকে বলে যে না, শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, তার মানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট তুমি আঁকতে পারবে না। তো তখন আমরা এই হাফ অ্যাডার কাকে বলে দিব, ব্লক ডায়াগ্রাম দিব, শতক সারণী দিব, সমীকরণ দিব, লজিক বর্তনী এটাও দিব না, এটাও দিব না, লিখবো শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করা হলো। শুধুমাত্র ন্যান্ড গেটের সাহায্যে হাফ অ্যাডার বাস্তবায়ন করা হলো। ঠিক আছে? এরকম লিখবো। লেখার পর দেখো এস এর ইকুয়েশন কি পাইছি? এ বার বি প্লাস এ বি বার। তো তোমরা জানো ন্যান্ড গেট জন্মগতভাবে ন্যান্ড গেট কিরকম দেখতে? এ বি ধইরা নিয়ে আসে, আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাই কাছে পাঠায়, আইসক্রিম করে ইনটু আফ্রিদি ভাই কি করে? মাথায় বাড়ি মারে। আর তাই ন্যান্ড গেটের জন্মগতভাবে একটা আইসক্রিম আছে, আর ন্যান্ড গেট গুণ করতে ভালোবাসে। কি করতে ভালোবাসে? গুণ। এখন দেখো এখানে কি সব গুণ আছে? না। তাই আমরা কি করব? এ বার বি প্লাস এ বি বার, এইটার মাথায় এই যে একটা বাড়ি মারলাম আর এই যে একটা বাড়ি মারলাম। বলো এখানে ভিলেন কে? প্লাস। তাহলে নায়ক কে? এ বার বি, নায়িকা কে? এ বি বার। নায়ক মাথায় আঘাত পাবে, নায়িকা মাথায় আঘাত পাবে, প্লাসটা কি হয়ে যাবে? ইনটু। আর উপরে কালো বাড়িটা কালো বাড়ির জায়গায়। সবাই কি বুঝছি? এখন সবাই দেখো, আর ক্যারির সময় কি আছে? এ আর বি এর গুণ, তাহলে ন্যান্ড গেট তো গুণ করতেই ভালোবাসে, সো এটা নিয়ে কোনো প্যারা নেই। আর এটা কিভাবে আঁকবো? ফার্স্টে এ নিলাম, নিয়ে আসলাম, আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাই কাছে পাঠালাম, তাহলে এটা কি হবে? এ বার। একই রকম ভাবে বি নিলাম, নিয়ে আসলাম, আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাই কাছে পাঠালাম, তাহলে এটা কি হয়ে যাবে? বি বার। তো এখন আমাদের ফার্স্টের কাপল কে? ফার্স্টের কাপল হচ্ছে এ বার বি, তাইলে এইখান থেকে নিলাম আমরা এ বার, এইখান থেকে নিলাম আমরা বি, আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাই কাছে পাঠাও, আইসক্রিম করে ইনটু আফ্রিদি ভাই কি করে? মাথায় বাড়ি মারে। পরের কাপল কে? এ বি বার, এ বি বার, গুণের জন্য কি আঁকবা? আইসক্রিম, মাথা বাড়ির জন্য কে? আফ্রিদি ভাই, তাহলে এ বি বার, আইসক্রিম করে ইনটু আফ্রিদি ভাই কি করে? মাথায় বাড়ি মারে। এবার এই দুইজনকে কি বলবা? এই কাছে এসো,
আইসক্রিম খাও আফ্রিদি ভাইয়ের কাছে যাও। তাহলে এই ব্যাপারটা কি, এ বার বি এইটা, এ বি বার এইটা, আইসক্রিম করে ইনটু আফ্রিদি ভাই কি করে মাথায় বাড়ি মারে, আর এইটাই আমাদের কি বলতো সাম। ক্লিয়ার? একই রকম ভাবে আমরা ক্যারির জন্য করব। দেখো এ নিলাম বি নিলাম, আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাইলাম, এ বি আইসক্রিম করবে ইনটু আফ্রিদি ভাই কি করবে মাথায় বাড়ি মারবে। আর এইখানে মাথা বাড়ি আছে, এইখানে কি মাথা বাড়ি আছে, এই মাথা বাড়িটা গ্যাপ করার জন্য কি করবা, ওকে আবার নিয়ে আসবা, আইসক্রিম খাওয়া আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাবা, তাইলেই এ বি, আর সেটাই আমাদের কি বলতো ক্যারি। তো আমাকে যদি ন্যান্ড গেটের সাহায্যে বাস্তবায়ন করতে বলে তখন আমরা হাফ হেডার কাকে বলে বলবো, ব্লক ডায়াগ্রাম দিব, সত্যক সারণী দিব, সমীকরণ দিব, নিচের দুটো লজিক এগুলি দিব না, জাস্ট ওই জিনিসটা করে দিব। বুঝতে পারছি? আর যদি আমাদেরকে বলে শুধুমাত্র নর গেটের সাহায্যে হাফ হেডার বাস্তবায়ন করো, শুধুমাত্র কি গেটের সাহায্যে, শুধুমাত্র নর গেটের সাহায্যে হাফ হেডার বাস্তবায়ন করো। ভাই নর গেট যোগ করতে ভালোবাসে, এখন এখানে কি সব যোগ আছে না, তো এ বার বি প্লাস এ বি বার, ওর মাথা আমাদের কয়টা বাড়ি মারতে হবে, এই যে একটা বাড়ি মারলাম, এই যে একটা বাড়ি মারলাম। এখন ঘটনা হচ্ছে ভাই ও তো আগে থেকেই যোগ না, ও আমারে করবো না, ভাই আমি তো যোগই ছিলাম আমারে মারলেন কে, এর লিগা আমরা এটার মাথা বাড়ি মারবো না। বুঝাইতে পারছি? এখন ভাইয়ারা দেখো এখানে ভিলেন কে ইনটু, তাহলে নায়ক কে এ বার, নায়িকা কে বি, ওর মাথা বাড়ি মারবা ওর মাথা বাড়ি মারবা, ইনটুটা কি হয়ে যাবে প্লাস, এই প্লাসের উপরে তো কোনো বাইরে বাইরে নেই, প্লাসটা প্লাসের জায়গায়, আর এর নায়ক কে এ, নায়িকা কে বি বার, ও মাথা বাড়ি খাইবো ও মাথা বাড়ি খাইবো, ইনটুটা কি হয়ে যাবে প্লাস, আর বড় বাড়িগুলা বড় বাড়ির জায়গায়। বলো দুইবার মাথা বাড়ি খেলে কি হয়, স্মৃতিশক্তি ফিরে আসে। তাহলে কি লিখতে পারি, এ প্লাস বি বার এইটা, এ বার প্লাস বি এইটা। এখন সব কি প্লাস হইছে, হইছে। আর এইখানে দেখো এ ইনটু বি, ওর মাথায়ও দুইবার বাড়ি মারলাম, এই যে একটা বাড়ি মারলাম, এই যে একটা বাড়ি মারলাম। তাহলে এখানে ভিলেন কে ইনটু নায়ক কে এ, নায়িকা কে বি, ও মাথা বাড়ি খাবে ও মাথা বাড়ি খাবে, ইনটুটা কি হয়ে যাবে প্লাস, আর কালো বাড়িটা কালো বাড়ির জায়গায়। দেখো সব কি প্লাস হইছে, হইছে। আমরা কি লজিকে রাখতে পারবো, পারবো। কিভাবে, ফার্স্টে এ নিলাম, নিয়ে আসলাম, গুলি করে আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাইলাম, এবার একই রকম ভাবে বি নিয়ে আসলাম, গুলি করে আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাইলাম, কি হয়ে যাবে বি বার। এখন বলো ফার্স্টের কাপল কে, ফার্স্টের কাপল হচ্ছে এ আর হচ্ছে বি বার, ফার্স্টের কাপল কে এ আর বি বার। তো এইখান থেকে নিব আমরা এ, এইখান থেকে নিব আমরা বি বার, গুলি করে আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাও, এ বি বার, বুলেট করে প্লাস, আফ্রিদি ভাই কি করে মাথায় বাড়ি মারে। পরের কাপল কে এ বার বি, এ বার বি, গুলি করে আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাও। তাহলে এখানে হইলো এ বার বি, বুলেট করে প্লাস, আফ্রিদি ভাই কি করে মাথায় বাড়ি মারে। এবার এই দুজনে কি বলবা, এই কাছে এসো, গুলি খাও, আফ্রিদি ভাইয়ের কাছে যাও। তাহলে এ প্লাস বি বার এইটা, এ বার প্লাস বি এইটা, বুলেট করে প্লাস, আফ্রিদি ভাই কি করে মাথায় বাড়ি মারে। কিন্তু ভাই আমার এখানে মাথা বাড়ি আছে, ওইখানে কি মাথা বাড়ি আছে, তো এই মাথা বাড়ি গ্যাপ করার জন্য কি করব, আমরা ওকে আবার নিয়ে আসবো, আয়না গুলি কইরা আফ্রিদি ভাইয়ের কাছে পাঠাও, তাহলে অতিরিক্ত মাথা বাড়িটা চলে যাবে। তাহলে হবে এ প্লাস বি বার এইটা, আর এ বার প্লাস বি এইটা। বুঝছি? এটা আমাদের সাম। আর ক্যারির সময় কি এ বার প্লাস বি বার, তো এখান থেকে এ বার, এখান থেকে বি বার, গুলি করে আফ্রিদি ভাইয়ের কাছে যাও, বুলেট কি করে প্লাস, আফ্রিদি ভাই কি করে মাথায় বাড়ি মারে। এটাই আমাদের কি ক্যারি। তো ভাইয়া তোমরা বোর্ডের কোশ্চেন গুলো যদি সলভ করতে চাও বিভিন্ন জায়গায় হাফ হেডার পাবা, মানে যদি কখনো ইনপুটে দুইটা থাকে আউটপুটে দুইটা থাকে তাহলে বুঝবা সেটা হচ্ছে হাফ হেডার, মনে রাখা যাবে। তো এটাকে যদি কিছু না বলে এই লজিক করতে নিয়ে একবার, যদি বলে মৌলিক গেটের সাহায্যে করো এই লজিক গেট একবার, যদি বলে নর গেটের সাহায্যে এটা একবার, আর ন্যান্ড গেট বললে যে একটা যেটা মুছে দিয়েছিলাম ওইটা, যখন যেটা বলবে ওইটা দিয়ে করতে পারবে। ঠিক আছে?